হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপের ফটো এবং সিগনেচার কিভাবে আপলোড করবে। হ্যাঁ, তোমরা অনেককে ফর্ম ফিল আপ করতে গিয়ে ফটো এবং সিগনেচার আপলোড করতে প্রবলেম হচ্ছে বা আপলোড হচ্ছে না। তো আমি এই ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দেবো যে কিভাবে ফটো এবং সিগনেচার আপলোড করতে হয়, বা ঠিক কত কেবির মধ্যে রাখতে হবে, কত ডাইমেনশন রাখতে হবে, উইথ হাইট কত রাখতে হবে, সিগনেচারের জন্য কতটা, এবং ব্যাকগ্রাউন্ডের কালার কী রাখতে হবে, সাদা রাখতেই হবে কি না, বা চশমা পরে ফটো আপলোড করা যাবে কি না, এই সমস্ত কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। তো দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ফটোর জন্য যেটা রিকোয়ারমেন্ট সেটা দিয়েছে যে সাইজ 10 KB থেকে 50 KB, আর ডাইমেনশান 138 পিক্সেল ইন্টু 177 পিক্সেল। তো এখানে কিন্তু সেমিতেও দেওয়া আছে। তো তোমরা যখন এডিট করবে সেমিতে না করে কিন্তু ডাইমেনশানে এডিট করবে, তাহলে কিন্তু ফটো আপলোড হয়ে যাবে। আর সিগনেচারের জন্য দিয়েছে 10 থেকে 30 KB, আর ডাইমেনশান 350 পিক্সেল ইন্টু 90 পিক্সেল। তো এটা গেল সাইজ এবং ডাইমেনশান। আর কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য বলাই আছে যে ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হতে হবে। তো তোমরা যারাই যে ফটো আপলোড করবে তারা ফটোর ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয়। আর চশমা পরে বা মাথায় কোনো পাগড়ি বা টুপি পরে কিন্তু ফটো আপলোড করা যাবে না, কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে কমিশন। তো এইবার আমি তোমাদের দেখাবো যে প্রথমে ব্যাকগ্রাউন্ড সাদা কিভাবে করতে হয়, তারপরে সাইজ কিভাবে কমাতে হয় এবং ডাইমেনশন কিভাবে চেঞ্জ করতে হয়। আরেকটা কথা, যে ছবির যে ফরম্যাটগুলো মানে পিকচার এবং বা সিগনেচার, এই যে ফরম্যাটগুলো এগুলো কিন্তু জেপিজি ফরম্যাটে রাখতে হবে। তা আমি কিন্তু তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা প্রথমেই গুগল ক্রোমে গিয়ে বিজি রিমুভ বলে সার্চ দেবে। তো আমি দেখো এখানে বিজি রিমুভ বলে সার্চ দিয়েছি। তারপরে এরকম একটা পেজ খুলে যাবে, এখানে আপলোড ইমেজ করবে। তো যে ফটোটার ব্যাকগ্রাউন্ড সাদা করবে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে আপলোড ইমেজে ক্লিক করবে। তো আমি ফটো সিলেক্ট করে নিয়েছি। তো এই হচ্ছে ফটো। তো এই ফটোটা দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডে সবুজ কালার আছে। তো এইবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি করব সাদা। তো তখন তোমরা কি করবে, দেখো এখানে 3টে লেখা আছে, ফটো, কালার, ব্লার। তো আমি এখানে কালারে যাবে, কালারে গিয়ে এই যে সাদা কালার এখানে টাচ করবে। এখানে টাচ করলে কিন্তু দেখো ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাবে। তো এইভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা করে নেবে, তারপরে এখানে ডান করে দেবে। ডান করার পরে এখানে ডাউনলোডের অপশান আসবে, ডাউনলোডে ক্লিক করবে। তো তখন ডাউনলোড হয়ে গেলে এইবার যেটা মেন কাজ হবে সেটা হলো সাইজ 10 থেকে 50 KB ফটো রাখা এবং ডাইমেনশানগুলো ঠিক রাখা আর ফরম্যাটগুলো ঠিক রাখা। তো তার জন্য যে ওয়েবসাইটটা তোমরা যাবে সেটা হলো রিসাইজ পিক্সেল। তো তোমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে রিসাইজ পিক্সেল। তো সার্চ করার পরে এরকম একটা চলে আসবে, দেখো এখানে লেখা আছে রিসাইজ পিক্সেল ফ্রি অনলাইন ইমেজ এডিটর। তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই এইরকম একটা পেজ চলে আসবে, তারপরে আপলোড ইমেজে যাবে। তো দেখতে পাচ্ছ আমি ইমেজ সিলেক্ট করে নিয়েছি। তো এইবার যেটা প্রথম কাজ হবে এটার উইথ এবং হাইটটাকে ঠিক রাখা। তো উইথ এবং হাইট ফটোর জন্য বলেছে 138 পিক্সেল ইন্টু 177 পিক্সেল। তো এইটা আমরা করে দেবো 138 পিক্সেল, আর হাইট হচ্ছে 177 পিক্সেল। তারপরে আর এই যে বক্সটা দেখছো ফিক্সড অ্যাসপেক্ট রেশিও, এটা কিন্তু ফাঁকাই রেখে দেবে, নয়তো কিন্তু এইভাবে সাইজ আসবে না। তো তখন তারপরে এটা রিসাইজ করে দেবে। হয়ে গেল। এরপরে যেটা কাজ নেক্সট হচ্ছে কনভার্টে আসবে। তো এখানে সব লেখা আছে রিসাইজ, ক্রপ, মিরর, রোটেট, কম্প্রেস, কনভার্ট। তো তারপরে এখানে কনভার্টে ক্লিক করবে। কনভার্টে দেখো এখানে ফরম্যাট, এই ফরম্যাটটা যেন জেপিজি থাকে। তো এটা কিন্তু জেপিজি করে নেবে। তারপরে এখানে কনভার্টে ক্লিক করবে। তারপরে যদি সাইজ, ফটোর সাইজ যদি 10 থেকে 50 KB না হয় তখন এখানে কম্প্রেসে যাবে। কম্প্রেসে গিয়ে এখানে
লিখে দেবে, যেহেতু 10 থেকে 50 বলেছে তো আমি এখানে করে দিলাম 45 কেবি। তো এরপর এখানে কম্প্রেসে ক্লিক করবে, তাহলে ফটো পুরো রেডি হয়ে যাবে। তারপরে এখানে নিচে দেখো গো টু ডাউনলোড আছে, এখানে ক্লিক করলে কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে তোমরা আপলোড করলে কিন্তু আপলোড হবে। এই অনুরূপভাবে সিগনেচারটাও কিন্তু এইভাবে করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি একবার। আপলোড ইমেজে গিয়ে সিগনেচারটা আপলোড করবে। তো আমি সিগনেচারটা আপলোড করে দিয়েছি। এইবার এটার রিসাইজ করব। তো উইথ সিগনেচারের জন্য উইথ রাখতে হবে 350 পিক্সেল, আমি এখানে লিখে দিচ্ছি 350 পিক্সেল, আর হাইট রাখতে হবে 90 পিক্সেল। এরপরে এখানে এই বক্সটা ফাঁকা রেখে রিসাইজে ক্লিক করব। তারপরেই এখানে কনভার্টে যাব, কনভার্টে গিয়ে এই ফরম্যাটটাকে জেপিজি করে নেব। তারপরে এখানে কনভার্টে যাব। তারপরে যদি সাইজ 10 থেকে 30 কেবির মধ্যে না থাকে তখন এটাকে কিন্তু রিসাইজ করে নেব। তো কম্প্রেসে গিয়ে যেহেতু 10 থেকে 30 বলেছে তো আমি এখানে 25 কেবি করে দিলাম। তো এখানে কম্প্রেসে ক্লিক করে দেবে। তো এইভাবে কিন্তু যে ফরম্যাটে চেয়েছে বা যে সাইজে চেয়েছে তাহলে সেই রকম সাইজের ফটো সিগনেচার হয়ে যাবে। তারপরে নিচে গিয়ে এখানে গো টু ডাউনলোডে ক্লিক করলে সিগনেচারটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে যে ফটো এবং সিগনেচারটা রেডি হয়ে গেল, এরপরে তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আপলোড হয়ে যাবে এইভাবে। আরেকটা কথা, অনেকের মনে কোয়েশ্চেন হতে পারে যে এখানে 1.37 কেবি হয়েছে, তো এইটা কি করে হলো? তা যেহেতু 10 থেকে 30 কেবির মধ্যে বলেছে, তো আমার যেহেতু প্রথমেই এই সিগনেচারটা কম কেবির ছিল, তো তোমরা নতুন একটা সিগনেচার মোবাইলে তুলবে যেটার সাইজ যেন একটু বেশি থাকে, তারপরে সেটাকে কম্প্রেস করবে, তাহলে যে সাইজের মধ্যে তোমরা চাইবে সেই সাইজেই কিন্তু পেয়ে যাবে। তো এইভাবে তোমরা রিসাইজ করে ফর্ম ফিল আপ করতে শুরু করো, আশা করি তোমাদের হয়ে যাবে। তো এরপরেও যদি কারোর কোনো ডাউট হয়, কারোর কিছু জানার দরকার থাকে, তাহলে কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সমস্ত রকম জব রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।